কড়াইতে সরিষার তেল ঢালা হলো। তেলের গরমে উঠল ঝাঁঝালো ঘ্রাণ। একে একে বেগুন কেটে লবণ হলুদ মেখে ছেড়ে দিলেন। স্স শব্দে উঠল খাস্তা ভাজার গন্ধ। অন্য কড়াইতে ইলিশ ঢুকতেই সোনালি হয়ে উঠল চারপাশ। এই সুবাস ভেসে গেল পাশের ছোট্ট ঘরে। পাশের ঘরে বসে আছে তিতলি, বয়স ৮। জানালার পাশে বই খোলা থাকলেও সে পড়ছে না। বৃষ্টির ফোঁটা জানালার কাঁচে পড়ে গড়িয়ে যাচ্ছে, সে মুগ্ধ হয়ে দেখছে। হঠাৎ ইলিশ ভাজার গন্ধ পেয়ে তার চোখ বড় বড় হয়ে উঠল। মা, আমরা কবে ইলিশ ভাজা খাবো? মা সেলাই মেশিনে বসে কাজ করছিলেন। প্রথমে কিছু না বলে চুপ করে রইলেন। তিতলি আবার বলতেই মা বিরক্ত হয়ে বললেন, ভাতই কষ্টে জোটে, আর তুই ইলিশ চাইছিস? যাও, পড়াশোনা কর। তিতলি চুপ হয়ে গেল, কিন্তু মুখটা উজ্জ্বল হয়ে উঠল কল্পনায়। তারপর হঠাৎ বলল, কুরবানির ঈদে যেমন গরুর মাংস পাওয়া যায়, এমনি যদি ইলিশ মাছেরও কোনো ঈদ থাকত। মা কিছুক্ষণ থেমে তার দিকে তাকালেন, তারপর আবার সেলাই শুরু করলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, বৃষ্টি থামেনি। তিতলির বাবা ফিরলেন ঘরে, খালি হাতে, ক্লান্ত মুখে। সারাদিন কাজ খুঁজেও কিছু পাননি। তিতলি দৌড়ে এসে বলল, বাবা, আমি পানি এনেছি।